নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে আপনাদের মধ্যে যারা যারা কোনো না কোনো সমস্যার মধ্যে জর্জরিত হয়ে রয়েছেন, অনেক দিন ধরে সমস্যা পেছন ছাড়ছে না, খারাপ সময় থেকে আপনারা কোনোভাবেই বেরোতে পারছেন না, বা পার্টিকুলার কোনো কিছু চাইছেন সেটা কোনোভাবেই করে উঠতে পারছেন না, ঠিক আছে? এই যে সিচুয়েশান, যেই সিচুয়েশানই হোক না কেন, আপনারা বর্তমানে যেই সিচুয়েশানের সাথে মধ্যেই জর্জরিত হয়ে পড়েছেন না কেন, এই সিচুয়েশান থেকে আপনারা আর কতদিনের মধ্যে উদ্ধার পেতে পারবেন? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি বলছে, ঠিক আছে? আজকে আপনাদেরকে এই গাইডেন্স দেব। সবার আগে চেক করব যে আপনাদের কারেন্ট এনার্জি কি রয়েছে, তারপরে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাকে কি গাইড দিচ্ছে, তারপরে টাইমিং চেক করব, ঠিক আছে? সো চলুন শুরু করা যাক। এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারেন, যখন খুশি দেখতে পারেন, যখন থেকে দেখবেন তখন থেকেই কিন্তু এই গাইডেন্স ভিডিওটা কিন্তু আপনাদের সাথে কিন্তু রেজোনেট করবে। একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করে নেবেন এবং নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো জাতি, ধর্ম, লগ্ন, বর্ণ, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারেন, যে কোনো কাস্ট রিলিজিয়নের মানুষ দেখতে পারেন। সো যে কেউ দেখতে পারেন এই ভিডিওটা। সো চলুন শুরু করা যাক। যে আপনাদের বর্তমান পরিস্থিতি কি আছে সেটা দেখব, তারপর গাইডেন্স কি আছে দেখব, তারপরে যে আর কতদিনের মধ্যে আপনারা সেই জিনিসটাকে করতে পারবেন, বা কতদিনের মধ্যে আপনাদের এই খারাপ সময়টা থেকে আপনারা বেরোতে পারবেন, বা যেই জিনিসটা করতে চাইছেন, ঠিক আছে, যে ধরুন মানে কোনো কিছু প্ল্যান করছেন যে এই জিনিসটা করবেন, বা অনেক দিন ধরে চেষ্টা করছেন, করে উঠতে পারছেন না। সো কেন করে উঠতে পারছেন না সেটাও দেখব, এবং মানে বর্তমান সিচুয়েশনটা আর কি দেখবো, ঠিক আছে, কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না। এবং তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে যে তারপরে দেখবো যে গাইডেন্স কি রয়েছে, তারপরে দেখবো যে আপনাদের জন্য কতটা টাইম, পরে দেখবো যে টাইমিং কতটা কি দেখাচ্ছে, কতটা কি সময় লাগতে পারে, কবে শুরু করতে পারেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জিনিসটিকে পেতে পারেন, বা কবে থেকে শুরু করলে পরে আপনাদের কাজটা ঠিকঠাকভাবে সাকসেসফুল হবে। তো সেই সমস্ত কিছু গাইডেন্স দেবো। তো চলুন শুরু করা যাক। নিজেদের নাম এবং ডেট অফ বার্থ নিজের মনের মধ্যে 3বার চিন্তা ভাবনা করে নেবেন। সবার আগে দেখবো যে আপনার এনার্জি কি রয়েছে, ঠিক আছে? কারেন্ট এনার্জি চেক করবো। কারেন্ট এনার্জির সাথে নিজের এনার্জি যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু ভিডিওটা কিন্তু আগামী সময়ের জন্য কন্টিনিউ করবেন, ঠিক আছে? এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স। সবার সাথে কিন্তু পুরোটা ম্যাচ নাও করতে পারে, যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই রাখবেন, বাদ বাকিটা কিন্তু অপর ব্যক্তির জন্য কিন্তু ছেড়ে দেবেন। তো চলুন শুরু করা যাক যে আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট এনার্জি কি রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট এনার্জি কি রয়েছে। তাদের এই যে খারাপ সময় হোক, বা যেই সময়টাই তারা পারাপার করছে না কেন, বা যেই যা কিছু তারা পেতে চাইছে না কেন, সেই জিনিসগুলো টাইমিং কি দেখাচ্ছে। টাইমিং দেখার ক্ষেত্রে আগে দেখবো যে এনার্জি কি রয়েছে। এনার্জি যদি ম্যাচ করে তবেই কিন্তু আগামী ভিডিওগুলো কিন্তু, আগামী গাইডেন্সগুলো কিন্তু কন্টিনিউ করবেন, ঠিক আছে? সো প্রথমে আগে আপনাদের আগে এনার্জি চেক করব, তারপরে গাইডেন্স দেখবো, তারপরে টাইম বলবো, ঠিক আছে, যে আর কতটা কি টাইম লাগতে পারে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখব। আগে আপনাদের এনার্জি দেখি। যে কেউ যা খুশি এই কোয়েশ্চেন থাকতে পারে মনের মধ্যে। সো নিজের নাম এবং ডেট অফ বার্থটাকে নিজের মনের মধ্যে চিন্তাভাবনা করে নিয়ে আপনারা গাইডেন্সটার দিকে এগোতে পারেন, এবং ইউনিভার্সের কাছে জিজ্ঞাসা করতে পারেন যার কত সময় বা কতটা কি সময় লাগতে পারে, কবে নাগাদ আপনি আপনাদের কাঙ্ক্ষিত জিনিস পেতে পারেন, শুরু করতে পারেন, দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে, আর কত কি সময় লাগতে পারে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে, আর কতটা কি সময় লাগতে পারে, দেখব। প্রথমে আপনাদের এনার্জি দেখি। 9 অফ পেন্টাকেলস। এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে অনেকেই এখানে ফাইন্যান্সিয়াল রিলেটেডের জায়গার মধ্যে ফেসে রয়েছেন, ঠিক আছে? অন্যান্য কোনো কিছু না বিষয় থাকতেই পারে, সেখানে ফাইন্যান্সিয়াল ম্যাটারটা অনেকটা বেশি, ঠিক আছে? অনেক টাকা চাই, কেউ কেরিয়ার মানে কেরিয়ারকে বাড়িয়ে তুলতে চাইছেন, ঠিক আছে? কেউ মানে অনেক দিন ধরে স্টেবিলিটির জন্য অপেক্ষা করছেন, ঠিক আছে? এই রকম পসিবিলিটিস দেখতে পাচ্ছি আপনাদের কারেন্ট এনার্জিজে। আর কি রয়েছে দেখব, আর কি রয়েছে দেখব, আর কি রয়েছে দেখব, আর কি কারেন্ট এনার্জিজ রয়েছে দেখব আপনাদের কারেন্ট এনার্জিজ আর কি রয়েছে দেখব। আপনাদের কারেন্ট এনার্জির সাথে যদি আপনাদের এনার্জি যদি ম্যাচ করে, তাহলেই কিন্তু ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন, না হলে কিন্তু
যেখান থেকে যতটা রেজনেট করবে ততটাই কিন্তু রাখবেন, বাদবাকিটা কিন্তু অন্যের জন্য কিন্তু ছেড়ে দেবেন, ঠিক আছে। আর কি দেখাচ্ছে কারেন্ট এনার্জি, আপনারা মনে করছেন যে নতুন কিছু শুরু করবেন, ঠিক আছে, নতুন কিছু শুরু করার জন্য অপেক্ষা করছেন, নতুন কিছু করতে চাইছেন, নতুনভাবে কোনো কিছু রিস্টার্ট করতে চাইছেন, ঠিক আছে, যে অনেক হয়েছে আর না, অনেক দিন ধরে কোনো রকমের কোনো সমস্যার মধ্যে জর্জরিত রয়েছে, এবার একটু প্ল্যান পাল্টাতে হবে, এবারে আমি একটু নতুনভাবে শুরু করব, ঠিক আছে। এখানে বেশিরভাগ মানুষ যারা যারা এই গাইডেন্সটা দেখবেন, বেশিরভাগ মানুষের মেন্টালিটি কিন্তু ফাইন্যান্সিয়ালের দিকেই কিন্তু যাবে, ঠিক আছে। রিলেশনশিপ বা অন্যান্য ম্যাটারে কম মানুষই দেখবেন, ঠিক আছে। আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আর কারেন্ট এনার্জিজ আর কি আছে দেখব আপনাদের কারেন্ট এনার্জিজ। আপনাদের দেখা যাচ্ছে এখানে কিছু কিছু মানুষ অসুস্থ থাকতে পারেন, আবার কিছু কিছু মানুষ ভীষণ ল্যাথার্জিক থাকতে পারেন, ঠিক আছে, মানে ভীষণ ল্যাথখোর আর কি, মানে কোনোভাবেই নিজের যেটা চাই সেটা পাওয়ার জন্য যে কোনো কিছু যে করতে যে হবে, বা নিজের কাঙ্ক্ষিত জিনিসটা পাওয়ার জন্য যে স্টেপটা নেওয়া যে দরকার, বা যে ডিসিশন মেকিংটা দরকার, বা কোনো কিছু যে করতে হবে, সেই জায়গায় কিন্তু ভীষণ ল্যাথার্জেটিক এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের, ঠিক আছে। আপনারা নিজেদের, বা এরকমও হতে পারে যে আপনারা নিজেদের হয়ে নিজেরা স্ট্যান্ড নিতে পারেন না বা পারছেন না, ঠিক আছে। আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, এখানে বহু মানুষ অসুস্থও থাকতে পারেন, ঠিক আছে। অনেক অসুস্থ মানুষের মনে প্রশ্ন থাকতে পারে যে বর্তমান যে শরীর যে খারাপ, সেই শরীর খারাপটা থেকে কবে উদ্ধার পেতে পারবো। আর কি কারেন্ট এনার্জিস দেখাচ্ছে, আপনারা মনে করছেন যে এই আমাদের যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা থেকে আমরা কবে বেরোতে পারবো, ঠিক আছে। আপনারা বেরোতে ডেফিনেটলি পারবেন, কিন্তু আপনারা এই মুহূর্তে কোনোভাবে, মানে আপনারা বসে বসে ম্যানিফেস্টেশন করছেন বেরোবো বেরোবো বেরোবো, বাট সেটাকে পাওয়ার জন্য বা সেই সিচুয়েশনটা থেকে বেরোনোর জন্য হতে পারে, বা মানে যে কোনো কিছু পাওয়ার জন্য, ঠিক আছে। কেউ মনে করছেন যে কাঙ্ক্ষিত জব পাবো, ইন্টারভিউ দিচ্ছেন না, বা ইন্টারভিউ দেওয়ার কোনো প্রচেষ্টা নেই, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে বা পরে ভাবনা চিন্তা করছেন অনেক কিছু। সো এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে না, যেটা মানে যেটা বললাম যে নিজের হয়ে স্ট্যান্ড নেওয়ার ফার্স্ট অফ অল কম রয়েছে, পসিবিলিটিস রয়েছে, বা নিজের হয়ে স্ট্যান্ড নেন না, নিতে পারেন না। দ্বিতীয় কথা হচ্ছে ভীষণ ল্যাথার্জিক, ঠিক আছে, ভীষণ ল্যাথখোর, আজ হবে না কাল, কাল নয় পরশু, এরকম করে কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। আর কি কারেন্ট এনার্জিজ রয়েছে, আর কি কারেন্ট এনার্জিজ রয়েছে দেখবো আপনাদের কারেন্ট এনার্জিজ আর কি রয়েছে দেখবো আমার ভিউয়ার্স বন্ধুদের। এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আপনারা অত্যাধিক চিন্তায় আপনারা শেষ হয়ে যাচ্ছেন, ঠিক আছে। অনেক মানুষের উপরে কিন্তু লোনস লাইবিলিটিস কিন্তু চড়ে গেছে, ঠিক আছে, যে অনেক টাকা পয়সা ধার দেনা হয়ে গেছে, অনেক মানুষ আপনাদের ওপরে অনেক কথা বলছে, ঠিক আছে, যেহেতু ক্যারিয়ারে কোনো কিছু করতে পারছেন না, বা বিভিন্ন ক্ষেত্রে অনেক মানুষ আপনাদেরকে তাদের কথার মাধ্যমে ঘাত প্রতিঘাত করে দিচ্ছে, এবং আপনাদের মেন্টালিটি না খানিকটা মানে আত্মঘাতীর মতন কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। সো এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। আর কি আর কি আর কি সিচুয়েশন দেখতে পাচ্ছি দেখবো কারেন্ট এনার্জিজ আর কি দেখতে পাচ্ছি। আপনারা এখন ভীষণ পরিমাণে সাপ্রেসড, অন্যদের সিদ্ধান্তের মানে ভীষণ পরিমাণে অন্যরা নিজেদের সিদ্ধান্ত আপনাদের ওপরে চাপিয়ে দিচ্ছে। রাতে ঘুম হচ্ছে না, এতটাই মানে মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন, কোনো না কোনো কারণে মেন্টাল প্রেশার এতটা পড়ে যাচ্ছে যে রাতে ঘুম হচ্ছে না। বিশেষ করে এই যে গাইডেন্সটা যারা নিতে এসেছেন না, সেখানে আমি বেশিরভাগ ক্ষেত্রে মানুষের মধ্যে ফাইন্যান্সিয়াল বিষয়টাও কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল ম্যাটারেই কিন্তু মানুষের কিন্তু সমস্যা। আর কি গাইডেন্স দেখতে পাচ্ছি এখানে, এই যে সময়টা যেটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু পার্মানেন্ট কিন্তু নয়, এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু পেরিয়ে যাবে, ঠিক আছে। আপনারা অযথাই বেকার এত চিন্তা করছেন, বেকার এত স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের শিকার হচ্ছেন, এবং কিছু কিছু সময় কিন্তু সুইসাইড কমিটের কথাও কিন্তু চিন্তাভাবনা কিন্তু করছেন। বাট ইউনিভার্স ইজ টেলিং ইউ দ্যাট দিস সিচুয়েশন ইজ নট পার্মানেন্ট, ঠিক আছে। আর কি বলছে, এঞ্জেলস আছে আপনাকে হেল্প করার জন্য।
তিনি নিজে আপনাকে কিন্তু ব্যালেন্স করছে, ঠিক আছে। আপনি নিজেকে অনেকভাবে ধরে রেখেছেন যে আমি কোনো ভুল করব না বা কোনো কিছু, বা আমি ভুল পথে চালিত হব না। আপনি নিজের মধ্যে দিয়ে আস্তে 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 যে কোনো সিচুয়েশনকে পারাপার করার চেষ্টা করছেন। এখানে আপনি যেটা করছেন সেটা কিন্তু আপনাকে এঞ্জেলস করাচ্ছে বা ইউনিভার্স করাচ্ছে, ডিভাইন করাচ্ছে, ঠিক আছে। সো এখানে কিন্তু ঈশ্বরের কিন্তু অনেক বড় হাত রয়েছে। সো ডিভাইনের ওপরে সারেন্ডার করুন এবং নিজের হয়ে চেষ্টা করুন, ঠিক আছে। বটম অফ দ্য ডেক দিয়ে মেন সিচুয়েশন দেখব, বটম অফ দ্য ডেক দিয়ে মেন সিচুয়েশন দেখব, বটম অফ দ্য ডেক দিয়ে মেন সিচুয়েশন দেখব, বটম অফ দ্য ডেক দিয়ে মেন সিচুয়েশন দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড। এই মুহূর্তে অনেক ছোট বড় সমস্যার সম্মুখীন হচ্ছেন, বাট আপনারা চাইলেই কিন্তু এই সমস্যাটা থেকে কিন্তু বেরোতে পারেন, ঠিক আছে। বাট আপনাদের নিজেদের মধ্যে যেটা দেখতে পেলাম এতক্ষণ ধরে, যে আপনাদের মধ্যে নিজেরা কোনো সেরকমভাবে চেষ্টা করছেন না, ঠিক আছে। বলছেন চেষ্টা করছি বা অন্যভাবে চেষ্টা করছেন, বাট ইউনিভার্স আপনাকে এটা বলছে যে আপনারা যেইভাবে চেষ্টা করছেন সেইভাবে হবে না, প্ল্যান চেঞ্জ করুন, নতুন প্ল্যান এক্সিকিউট করুন, ঠিক আছে। আপনি যেভাবে চেষ্টা করছেন সেভাবে আপনারা যেটা চাইছেন সেটা কিন্তু পসিবল নাও হতে পারে। সো নতুনভাবে চেষ্টা করুন, নতুনভাবে পসিবিলিটিস আসবে, ঠিক আছে। সো এটা আমি দেখতে পেলাম এবং এটা হচ্ছে আপনাদের বর্তমান পরিস্থিতি। এই পরিস্থিতিটার সাথে যদি আপনার এনার্জি যদি ম্যাচ যদি করে, আপনি কিন্তু তাহলেই এবারের যে গাইডেন্স যেটা দেব সেই এনার্জির সাথে কিন্তু ম্যাচ করাবেন নিজেকে, ঠিক আছে। তো ডিভাইন অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করব যে বর্তমানে যে আপনার যে কারেন্ট যে সিচুয়েশন, এই সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে ইউনিভার্স আপনাকে কি বলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাকে কি বলছে। আপনার যে বর্তমান যে সিচুয়েশন, আপনার যে বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আপনাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখব। আপনাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখব। আপনার যে বর্তমান যে পরিস্থিতি, যাদের যাদের সাথে ম্যাচ করলো তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখব। যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই রাখবেন, বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য কিন্তু ছেড়ে দেবেন, ঠিক আছে। দেখবো যে আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, আপনাদেরকে ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি গাইড করছে। মুমেন্ট টু মুমেন্ট, সময়ের ওপরে ছেড়ে দিন, সময় কিন্তু সমস্ত কিছু কিন্তু ঠিক করে দেবে আস্তে আস্তে। টাইম টু টাইম আপনি দেখবেন যে আপনার জীবনে পরিবর্তন আসছে। যাই সমস্যা হোক না কেন, যাই কিছু হোক না কেন, সমস্যার পরিবর্তন কিন্তু আসবে বাই দ্য টাইম, ঠিক আছে। মুমেন্ট টু মুমেন্ট, বাই দ্য টাইম আপনি নিজের পরিবর্তন কিন্তু দেখতে পাবেন। আর কি বলছে, 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 আর কি গাইডেন্স দিচ্ছে। ব্রেক থ্রো, আপনি একটা নিজেকে বেড়াজালের মধ্যে বেঁধে রেখেছিলেন। আপনার এতদিন একটা সিচুয়েশন চলছিল বা আপনি নিজেকে কোনো জায়গায় জর্জরিত হয়ে গেছিলেন। তো সেখান থেকে আপনাকে ইউনিভার্স বলছে যে এবারে আপনি এই যে সিচুয়েশন, আপনাকে যারা টর্চার করেছে, যারা আপনাকে একটা বেড়াজালের মধ্যে নিজেদের ডিসিশনের মাধ্যমে বা নিজেদের ডিসিশন আপনার ওপরে চাপিয়ে দিয়েছে, কোনো না কোনোভাবে আপনাকে টর্চার করেছে বা যাই সিচুয়েশন হয়ে থাকুক না কেন, আপনি সেই জায়গাটা থেকে ভেঙে বেরোবেন। আপনি একটা উন্মুক্তভাবে জীবনযাপন করবেন, ঠিক আছে। মুক্ত, আপনি আপনার যে বেড়াজাল, ঠিক আছে, যেই সিচুয়েশনে আপনি আটকে পড়েছিলেন, এই সিচুয়েশন থেকে আপনি ভেঙে বেরিয়ে যাবেন। আর কি বলছে, আর কি গাইডেন্স রয়েছে, আর কি গাইডেন্স রয়েছে দেখব। আন্ডারস্ট্যান্ডিং, এবারে আপনি সিচুয়েশনের কি যে মাহাত্ম্য বা সিচুয়েশনটা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, এই সিচুয়েশনটা আপনার জীবনে কি ট্রান্সফরমেশন এনেছে, এই সমস্ত কিছু, বা ইউনিভার্স যে আপনার জন্য এই যে সিচুয়েশনটা যে ক্রিয়েট করেছিল, কেন করেছিল, কিসের জন্য করেছিল, বা যাই হোক না কেন, সেটা কিন্তু এবারে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। আপনি আপনার কার্মিক পেতে পারেন, আপনি এখান থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারেন। সো এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত। আর কি গাইডেন্স দিচ্ছে, আর কি গাইডেন্স দিচ্ছে দেখব, আর কি গাইডেন্স দিচ্ছে দেখব, আর কি গাইডেন্স দিচ্ছে দেখব। আপনাকে বলছে বিয়ন্ড দ্য ইলিউশন, আপনাকে এটা বলা হচ্ছে আপনি খামোখাই ইলিউশন, আপনি খামোখাই ভ্রমের মধ্যে রয়েছেন। আপনাদের মধ্যে অনেক কিছু ভ্রম চলছে। আপনাদের মনে হচ্ছে আমার থেকে ভাই দুঃখে আর দুনিয়ার কেউ নেই, আমার থেকে কষ্টে দুনিয়ার আর কেউ নেই, আমার মতন পরিস্থিতি দুনিয়ার কারোর হয় না, ঠিক আছে। সো আপনাকে এখানে বলছে যে আপনি
বেকারই এত চিন্তা করছেন, ঠিক আছে? এই যে চিন্তা যে আপনি যে বেকার বেকার করছেন, এর 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 কোনো মানে সলিউশন নেই, ঠিক আছে? আপনি চিন্তা করবেন, আপনি বেরোতে পারবেন না সেখান থেকে। সো আপনাকে বলা হচ্ছে চিন্তা কম করে দিন, ঠিক আছে? আর কি গাইডেন্স দিচ্ছে, আর কি গাইডেন্স দিচ্ছে, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো, আর কি গাইডেন্স রয়েছে দেখবো। গাইডেন্স, আপনি কোনো গাইডেন্স পেতে চলেছেন, ঠিক আছে? আপনার আশপাশের মানুষের কাছ থেকে হতে পারে কোনো গাইডেন্স পেতে চলেছেন, বা আপনি ট্যারোট কার্ডের মাধ্যমে কোনো গাইডেন্স পেতে চলেছেন, আপনি আপনার গুরুর কাছ থেকে কোনো গাইডেন্স পেতে চলেছেন, আপনি কোনো ডিভাইন মেসেজেস পেতে চলেছেন, ঠিক আছে? কেউ না কেউ আপনাকে কিন্তু গাইড করবেন, ঠিক আছে? আপনার যে বর্তমান যে পরিস্থিতি, আপনি যেই পরিস্থিতিতে আটকে পড়েছেন, কোনোভাবেই বেরোতে পারছেন না, বা সিচুয়েশন যাই হয়ে থাকুক না কেন, আপনাকে কোনো না কোনো মানুষ কিন্তু গাইড করার জন্য কিন্তু আসবে, ঠিক আছে? ঠিক আছে, আর কি বলছে দেখবো, আর কি বলছে দেখবো, আর কি গাইডেন্স রয়েছে দেখবো। ক্রিয়েটিভিটি, নিজের ক্রিয়েটিভিটিকে উন্মোচন করুন, ঠিক আছে? নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজের যেই সিচুয়েশন রয়েছে চলছে, সেই সিচুয়েশন থেকে বেরোবার জন্য নিজের ক্রিয়েটিভিটিকে আপনি আস্তে আস্তে খুলে বার করুন, উন্মুক্ত করুন, ঠিক আছে? আর কি বলছে, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। কন্ডিশনিং, এখানে আপনাকে অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে, বা আপনি এতদিন ধরে অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট করেছেন, বাট এবারে আপনার সময় এসছে যে ঈশ্বর আপনাকে আপনার জায়গাটা দেবে, ঠিক আছে? ঈশ্বর আপনাকে আপনার জায়গাটা দেবে। এতদিন অনেক কিছু আপনি দেখেছেন, অনেক কিছু হয়েছে, অনেক কিছুর মুখোমুখি আপনি হয়েছেন। এই যে জার্নিটার মধ্যে দিয়ে যে আপনারা যে গেলেন, এই যে শিক্ষা যে পেলেন, ঠিক আছে? এখান থেকে কি শিক্ষা পেলেন? আপনাকে এখানে আপনারা নিজেকে চিনতে শিখেছেন, ঠিক আছে? এখান থেকে আপনাদেরকে নিজেকে বলা হচ্ছে যে আপনারা নিজেকে চিনতে শিখলেন এইখান থেকে, ঠিক আছে? নিজেরা নিজেদেরকে চিনে গেলেন যে আপনাদের মধ্যে কি ক্যাপাবিলিটি রয়েছে, আপনারা কি করতে পারেন কি না করতে পারেন, এবারে আপনি করে দেখিয়ে দিন, ঠিক আছে? এটা আপনাদেরকে গাইডেন্স দেওয়া হচ্ছে। আর কি গাইডেন্স রয়েছে, ফাইনাল গাইডেন্স কি রয়েছে, ফাইনাল গাইডেন্স কি রয়েছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে ফাইনাল গাইডেন্স কি রয়েছে আপনার জন্য, ফাইনাল গাইডেন্স কি রয়েছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ হেল্প, প্লিজ হেল্প, প্লিজ হেল্প। হিলিং, এবারে আপনার হিলিং হতে চলেছে, ঠিক আছে? এবারে আপনি আপনার এই যে পরিস্থিতি, তার থেকে আপনি শিক্ষা নিলেন, আপনি অনেক কিছু নিজেকে চিনলেন। এবারে আপনি আস্তে আস্তে আপনার ভেতর থেকে না একটা সুস্থতা আসবে, ঠিক আছে? সুস্থতা বলতে পারেন, বা হিলিং ইন দ্য সেন্স যে পরিবর্তন আসবে, ঠিক আছে? ভেতর থেকে কিন্তু মানে হয় না যে একটা ধরুন কাটা ছেঁড়া কোনো কিছু হয়েছে শরীরের মধ্যে, তো সেটাকে ভেতর থেকে শুকাতে লাগে, ঠিক আছে? ওপরটার আগে কিন্তু ভেতর থেকে কিন্তু সেটা ট্রান্সফরমেশন শুরু হয়, ভেতর থেকে শুকাতে শুকাতে একদম উপরটা শুকায়, ঠিক আছে? সো এতদিন ইউনিভার্স কি করেছে, এতদিন আপনাকে ইউনিভার্স ভেতর থেকে শক্তি জুগিয়েছে, ভেতর থেকে টাফ বানিয়েছে, ঠিক আছে? এবারে আপনি প্রিপেয়ার, যে কোনো পরিস্থিতিতে আপনাকে ফেলে দেওয়া হবে। এতদিন ওই যে বলে না যে সোনা, সোনা দেখেছেন কখনো? সোনা যতক্ষণ না মানে ওই যতক্ষণ না পড়ে, ঠিক আছে, ততক্ষণ কিন্তু 24 ক্যারেট কিন্তু হয় না, ঠিক আছে? সো 24 ক্যারেট গোল্ড যদি হতে চান জীবনে, তাহলে কিন্তু পুড়তে লাগবে, ঠিক আছে? সো এখানে আপনাকে এতদিন মানে তাপ উত্তাপ দিয়ে আপনাকে তৈরি করা হলো যে আপনি যেটার যোগ্য, আপনি যে এখানে মানায় না, সেখানে আপনার জায়গা নয়, ঠিক আছে? সেখানে আপনি চাইলে থাকতেই পারেন, বাট নিজের যোগ্যতার সাথে থাকবেন, ঠিক আছে? তো আপনাকে এখানে হিল করা হলো। আচ্ছা, এবারে বলবো যে এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনের পরিবর্তন কবে আসবে? ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনার জীবনে পরিবর্তন কবে আনতে চলেছে? ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, এই যে আপনার যে সিচুয়েশন, এই সিচুয়েশনের পরিবর্তন কবে আনতে চলেছে? ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাকে কবে বলছে যে আপনি যা চাইছেন সেটা কবে আপনি পেতে পারেন, বা এই যে সিচুয়েশনের পরিবর্তন কবে আসবে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাকে কি বলছে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনার জন্য কি পরিবর্তন আনতে চলেছে সেটা তো দেখলেন। কবে পরিবর্তন আসবে, বা আপনি যেটা চাইছেন সেটা আপনি কবে পেতে পারবেন, বা কবে করতে পারবেন? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি টাইম দেখাচ্ছে দেখব।
ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি টাইমিং দেখাচ্ছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি টাইমিং দেখাচ্ছে দেখব। ইউনিভার্স প্লিজ হেল্প, প্লিজ আমার ভিউয়ার্স বন্ধুদেরকে হেল্প করো, তারা যেটা চাইছে, তারা যেটা করতে চাইছে, পেতে চাইছে, সেটা তারা কবে নাগাদ পেতে পারবে বা করতে পারবে, এবং তাদের এই যে বর্তমান যে খারাপ যে সময় অত্যন্ত, এই সময়টা কবে পেরোবে দেখব কবে পেরোবে, কবে পেতে পারবে দেখব। আচ্ছা, এখানে আমি দুটো কার্ড চুজ করব। এটা হচ্ছে কার্ড নাম্বার 1 এবং এটা হচ্ছে কার্ড নাম্বার 2। ঠিক আছে, এই কার্ডটা হচ্ছে কার্ড নাম্বার 1 এবং এই কার্ডটা হচ্ছে কার্ড নাম্বার 2। এখানে আমি দুটো কার্ড চুজ করেছি। সো এখানে আপনারা যেই কার্ডটাই আপনাদেরকে বেশি অ্যাট্রাক্ট করছে না কেন, কার্ড নাম্বার 1 নাকি কার্ড নাম্বার 2, আপনারা নিজেদের মধ্যে যে কোনো একটা টাইমিংয়ের কার্ড চুজ করতে পারেন, যে এই কার্ডটা চুজ করলে পরে আমি আমার জন্য একটা সঠিক সময় আমি পেতে পারবো, যে ইউনিভার্স আমাকে একটা সঠিক সময়ের জন্য গাইড করছেন, বা এই কার্ডটা চুজ করলে পরে অর্থাৎ কার্ড নাম্বার 2 চুজ করলে পরে আমি নিজের জন্য একটা সঠিক সময় আমাকে ইউনিভার্স বলে দেবে। তো আপনারা কার্ড নাম্বার 2 চুজ করতে পারেন। আপনারা যেটা করতে চাইছেন, যেটা পেতে চাইছেন, বা অত্যন্ত খারাপ সময় দিয়ে যাচ্ছেন সেই পরিস্থিতির জন্য। তো চলুন দেখে নেব। আপনারা মেডিটেশন করে নিতে পারেন 2-3 সেকেন্ডের জন্য। তো মেডিটেশন করে নিন এবং তারপরে আমি ফেরত আসছি। ঠিক আছে, তো আশা করছি আপনারা মেডিটেশন করে নিয়েছেন বা কার্ড নির্বাচন করে নিয়েছেন। ভিডিওটাকে পজ করে নিয়েও করে নিতে পারেন চুজ। ঠিক আছে, তো চলুন এবারে দেখা যাক যে যারা কার্ড নাম্বার 1 চুজ করেছিলেন তাদেরকে ইউনিভার্স কি বলছে বিফোর দ্য হলিডেজ। ঠিক আছে, আগামী কিছুদিনের মধ্যে যে হলিডেজটা আসতে চলেছে, ঠিক আছে, সেটা যে কোনো সরকারি ছুটি হতে পারে বা যে কোনো ছুটি ছাটার মুভমেন্ট হতে পারে। ঠিক আছে, ধরুন আগামী সময় রথ আসছে বা ইন্ডিপেন্ডেন্স ডে আসছে। সো এরকম যে ছুটিগুলো যেগুলো রয়েছে, ঠিক আছে, সো সেই ছুটির আগেই কিন্তু আপনারা যেটা চাইছেন সেই খবরাখবর পেতে পারবেন, সেই জিনিসটা পেতে পারবেন। যারা কোনো কিছু শুরু করতে চাইছেন তারা শুরু করতে পারবেন। আপনাদের যে খারাপ যে সময়, ঠিক আছে, সেই সময়টা পারাপার করতে পারবেন। সো এই গাইডেন্সটা কিন্তু আপনাকে দিচ্ছে যে বিফোর দ্য হলিডেজ, যে কোনো ছুটির সময়ের আগে, ঠিক আছে, আগামী যে ছুটি যেটা আসতে চলেছে বা বড় ছুটি, দুর্গাপুজোর ছুটি আছে, তো সেই ছুটির আগেও কিন্তু আপনাদের হতে পারে। এবার যারা কার্ড নাম্বার 2 চুজ করেছেন তাদেরকে বলছি ইট ইজ অলরেডি হ্যাপেন। ঠিক আছে, আপনারা যেটা চাইছেন অলরেডি আপনারা পেয়ে গেছেন। যারা কার্ড নাম্বার 2 চুজ করেছিলেন, যে আপনারা যেটা চাইছেন, আপনারা যেটা করতে চাইছেন বা আপনারা যেটা পেতে চাইছেন, কোনো কিছু শুরু হতে পারে। সো আপনাদের ক্ষেত্রে কি বলছে ইউনিভার্স, যে আপনি যেটা করতে চাইছেন বা যেটা পেতে চাইছেন বা যেই সময়টা থেকে আপনারা বেরোতে চাইছেন, ঠিক আছে, অনেক দিন ধরে খারাপ সময় চলে যাচ্ছে, তো ইউনিভার্স আপনাকে বলছে যে যেটা আপনারা চাইছেন সেই সময় অলরেডি স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, আপনারা অলরেডি করে ফেলেছেন, যেটা শুরু করতে চাইছেন সেই রাস্তায় অলরেডি আপনারা হেঁটে ফেলেছেন, আপনাদের সময় শুরু হয়ে গেছে। সো এটা হচ্ছে আপনাদের জন্য গাইডেন্স। সো ক্লেম দিস এনার্জি উইথ 1111, আপনারা এনার্জিটাকে ক্লেম করুন 1111 দিয়ে। ঠিক আছে, এবং অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানান, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে একটা গ্র্যাটিটিউড জানান, একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে নিন এবং ডিভাইনকে থ্যাংক ইউ জানিয়ে 1111 দিয়ে এনার্জিটাকে ক্লেম করে সামনের দিকে এগিয়ে যান। ওকে, তো চলুন আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নমস্কার।